নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমার অ্যাস্ট্রোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার বাবামণির চরণে, আমার গুরুর চরণে প্রণাম জানিয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি আলোচনা করতে চলছি বৃষ রাশির আগস্ট মাস 2025 কীরকম কাটতে চলছে। বৃষ রাশির কালপুরুষের দ্বিতীয় রাশি, শুক্রের রাশি, পৃথ্বীতত্ত্বের রাশি। আপনারা ভীষণ ক্রিয়েটিভ, আপনারা ভীষণ কি বলবো, আপনাদের মন চন্দ্র যেহেতু আপনার রাশিতে উচ্চস্থ হয়, আপনারা ভীষণ শৌখিন এবং আপনাদের মন কিন্তু অনেকটা বড়, অনেকটা উদার। কারণ বৃষরাশির মানুষরা কিন্তু একটু শিল্পী প্রকৃতির মানুষ হয়, একটু কবি প্রকৃতির মানুষ, একটু খামখেয়ালি, একটু প্রকৃতির এবং ভীষণ স্বচ্ছ শক্তি আপনাদের কিন্তু অন্যদের তুলনায় বেশি। কারণ আর্থ এলিমেন্টের সঙ্গে আপনি যুক্ত। সেই যাই হোক, প্রথমে দেখুন আপনার শরীর স্বাস্থ্য নিয়ে যদি আলোচনা করি, আপনাদের বর্তমানে কিন্তু মানসিক দিক দিয়ে অনেকটা ফুরফুরে মেজাজে আছেন। কারণ আপনাদের 7.5 অনি ধাই অনি গত 29শে মার্চ শনি আপনার একাদশভাবে এন্টার করেছেন। সুতরাং আপনার ভাগ্যপতি এবং কর্মপতি একাদশভাবে যাওয়ার ফলে বিভিন্ন দিক থেকে আপনার কিন্তু মানে পজিটিভ কানেকশন আপনারা ফিল করছেন, ভালো বোধ করছেন। এটা কিন্তু 100% সত্যি কথা। যদি হয়ে থাকে প্লিজ জানাবেন। আপনাদের কিন্তু অনেক পজিটিভ জিনিস জীবনে ঘটতে চলছে, আরও ঘটতে চলছে। শরীর স্বাস্থ্য যদি দেখি, যেহেতু শুক্র আপনার দ্বিতীয় ঘরে গেছে এবং কারণ মিথুন রাশিতে শুক্র বর্তমানে আছে আগস্ট মাসে, এবং বুধ যে আপনার দ্বিতীয় ঘরের অধিপতি, সে কিন্তু বসে আছে 3rd হাউসে, অর্থাৎ কর্কট রাশিতে। আবার দেখুন তাহলে বুধ কিন্তু নিজের ঘর থেকে দ্বাদশে চলে গেল, দ্বিতীয় ঘরে। তার ফলে বিভিন্ন রকম স্কিন ডিজিজ সমস্যা, খুব একটা বড় কিছু নয়, মাইনর প্রবলেমস এই মাসে আসতে পারে, ত্বক সংক্রান্ত সমস্যা। তারপর যেহেতু এখানে দেখুন বুধ চলে গেল নিজের ঘর থেকে দ্বাদশে, এবং আপনার চতুর্থপতি সে কিন্তু আপনার 3rd হাউসে, অর্থাৎ রবি 3rd হাউসে। এখানে বুধাদিত্য যোগ করলো বটে, কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ার কিছুটা হলো দুর্বল। চতুর্থপতি জলরাশিতে বর্তমান থাকতে নিজের ঘর থেকে দ্বাদশে, সেই ক্ষেত্রে কিছু কিছু ঠান্ডা লাগা, ইমিউনিটি পাওয়ার কমে যাওয়া ইত্যাদি আসতে পারে। সঙ্গে সঙ্গে স্টমাক রিলেটেড সমস্যাও কিন্তু আসতে পারে। সুতরাং কিছু কিছু হেলথের ব্যাপারে আপনি সাবধানতা অবলম্বন করবেন। আপনার 3rd হাউসে বুধাদিত্য যুগ সৃষ্টি হচ্ছে এই সময়। 3rd হাউসের সঙ্গে যুক্ত যদি কোনো চাকুরি, ব্যবসা বা পড়াশোনা আপনি যুক্ত থাকেন, এবং আপনার ভাই বোন, ছোটো ভাই বোন এবং আপনার বন্ধু বান্ধব, তাদের লাইফেও কিছু পজিটিভ পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাবো। কারণ এখানে কিন্তু বুধাদিত্য যুগের সৃষ্টি হচ্ছে আপনার 3rd হাউসে। তার ফলে পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, শর্ট ডিস্টেন্স ট্রাভেল দেখাচ্ছে, অবশ্যই কিন্তু এই সময়টা আপনি লক্ষ্য করবেন। আর চতুর্থপতি যেহেতু 3rd হাউসে গেছে, সেক্ষেত্রে নিজের ঘর থেকে দ্বাদশে। সুতরাং মায়ের শরীর স্বাস্থ্য সম্বন্ধে একটু সচেতনতা অবলম্বন করবেন কিন্তু এই মাসটি। তারপর দেখুন আপনার শরীর স্বাস্থ্য গেল। আপনার লাভ লাইফ যদি দেখি, আপনার লাভ লাইফ আপনার 5th হাউসে কিন্তু বর্তমানে বসে আছে কে? মঙ্গল। সপ্তমপতি এবং দ্বাদশপতি আপনার 5ম ঘরে বসে আছে, বসে কিন্তু একাদশভাবে দৃষ্টি দিচ্ছে। শনি কিন্তু বসে আছে, শনিও কিন্তু আপনার 5ম ভাবকে দৃষ্টি দিচ্ছে। সুতরাং এখানে কিন্তু শনি মঙ্গল দৃষ্টি বিনিময় হচ্ছে। সুতরাং যাদের বার্থ চার্টে বলবো এই 5th হাউস এবং 11th হাউস পজিটিভভাবে আছে, পীড়িত নয়, তারা কিন্তু অনেক বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই যে কানেকশন, আপনার 5ম ঘরে বসে 7ম প্রতি দৃষ্টি দিচ্ছে একাদশভাবে, প্রেমের লাইফে সাকসেস, স্বামী স্ত্রী মিলে যদি কোনো বড় ডিসিশন নিতে চান সেই ক্ষেত্রে সাকসেস, বড় ব্যবসা বা ব্যবসার সম্বন্ধে কোনো বড় সিদ্ধান্ত
আপনারা যদি নিতে চান সেই ক্ষেত্রেও সাকসেস, যদি আপনার 7th হাউস পীড়িত না থাকে। কারণ কিন্তু দেখুন এখানে শনি একাদশপতি এবং সপ্তমপতি কিন্তু দৃষ্টি বিনিময় করছে একে অপরকে, মঙ্গল এবং শনি দৃষ্টি বিনিময় করছে এবং পঞ্চমে বসে। আপনারা যদি অনেক দিন প্রেমের মানুষের সঙ্গে একটা দূরত্ব সৃষ্টি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেইটা ঠিক হয়ে যাবে, আবার আপনাদের মধ্যে একটা প্যাচআপ হবে, আবার বন্ডিংটা ভালো হবে, আবার আপনারা একে অপরের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করার ব্যাপারটা এখানে থাকছে। তারপরে দেখুন যাদের জীবনে প্রেম আসেনি বা একজন মনের মানুষ চাইছে, তাদের জীবনে কিন্তু একটি মনের মানুষ আসতেই পারে, কারণ এখানে কিন্তু পঞ্চম একাদশের কানেকশন সৃষ্টি হচ্ছে। শুধু তাই নয়, যারা প্রেম করছে তাদের কিন্তু বিবাহ পাকাকোতাও হতে পারে, কারণ পঞ্চম সপ্তম একাদশ এখানে আশাপূর্তির ঘর, লাভের ঘর, কামনাপূর্তির ঘর 11th হাউসে কিন্তু দৃষ্টি দিচ্ছে কে, আপনার সপ্তমপতি পঞ্চম করে বসে। সেক্ষেত্রে একটা কিছু পজিটিভ হওয়ার কিন্তু ভীষণ সম্ভাবনা। তবে মনে রাখবেন শনি কিন্তু ডিলে করে, এটাও অস্বীকার করা যাবে না। যদি আপনার বাচ্চাটি শনি ভালো থাকুক, পজিটিভ রেজাল্ট অবশ্যই দেবে, কিন্তু ডিলে অবশ্যই করে। শনি কিন্তু একটা ডিলে করে। আর বিশ্বরাশির জন্য শনি কিন্তু যুগকারক প্ল্যানেট, মাথায় রাখবেন। এটা কিন্তু পজিটিভ রেজাল্ট অবশ্যই আপনি পাবেন, যদি না খুব একটা এফেক্টেড থাকে, নেগেটিভ প্রভাবে প্রভাবিত না থাকে আপনার বাচ্চাটি শনি, এবং দশা অন্তর্দশা আপনাকে সাপোর্ট করে। মনে রাখবেন মহাদশা থেকেও কিন্তু অন্তর্দশা ভীষণভাবে এফেক্ট দেয় বা মানুষের জীবনকে বেশি প্রভাবিত করে। অন্তর্দশার পাওয়ার কিন্তু বেশি মহাদশা থেকে, এটা মাথায় রাখবেন। সুতরাং গেল আপনার প্রেম, ব্যবসা। যদি দেখি শিক্ষার ক্ষেত্রেও বলবো এখানে, কারণ পঞ্চম ঘর আপনার শিক্ষাকেও বোঝায়, সন্তান বোঝায়। সন্তান পূর্তির কথা আমি আগেই বললাম, সন্তানের জীবনে উন্নতিও অবশ্যই দেখা যাচ্ছে, তবে ডিলে, শনি কিন্তু একটু ডিলে করায়, সেটা কিন্তু মাথায়। বিশেষ করে দেখবেন এই 16 আগস্টের পর থেকে কোনো বড় ডিসিশন আপনার প্রেমের ক্ষেত্রেই হোক, আপনার শিক্ষার ক্ষেত্রেই হোক, আপনার সন্তানের ক্ষেত্রে, প্রত্যেক দিকে এই আগস্ট মাসের পরে সময়টা চুজ করবেন। এর আগে একটু চেপে যান, একটু ডিলে করুন। এই আগস্টের পর কিন্তু সময়টা বলবো, মানে প্ল্যানেটারি পজিশনগুলো আপনার 4-এ থাকছে, পজিটিভ রেজাল্ট আশা করা যায় কিন্তু অবশ্যই প্রদান করবে। সেক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রেও বলবো যে খুব একটা ভালো হামুড়ি কিছু না, আবার খুব একটা নেগেটিভও না, মানে মাঝামাঝি আপনারা একটা কিছু শিক্ষার ক্ষেত্রে লাভ করবেন। তবে যেহেতু দেখুন শনি দৃষ্টি দিচ্ছে, সেক্ষেত্রে সব ক্ষেত্রেই যতটা আপনাদের ইচ্ছা আকাঙ্ক্ষা, যতটা তাড়াতাড়ি আপনারা দ্রুত ফলটা পেতে চাইছেন, ততটা কিন্তু দ্রুততার সঙ্গে ফল প্রদান করবে না। সেই ক্ষেত্রে কিন্তু একটা ডিপ্রেশন, একটা কি বলবো, একটা দেরিতে কোনো কিছু প্রাপ্তি হলে আমাদের মনে যে একটা অবশ্যই একটা হতাশা আসে, যে কখন হবে, কি হবে, একটা নেগেটিভ চিন্তাধারা, একটা নেগেটিভ আমাদের মনে আসে। কিন্তু ধৈর্য হারাবেন না, অবশ্যই শনি আপনাদের যুগকারক গ্রহ, সে কিন্তু দেরিতে হলেও ফল প্রদান করবে। শিক্ষার্থীদের জন্য বলবো মাঝামাঝি কিন্তু ফল পাবেন। এইখানে দেখুন বৃহস্পতি কিন্তু আপনার 2nd হাউসে বসে আছে, সুতরাং আপনার কথার মধ্যে কিন্তু একটা ওয়েট থাকবে, আপনার কথার মধ্যে মাধুর্য থাকবে, কমনীয়তা থাকবে, যে কথাটার দ্বারা আপনি সামনের মানুষটিকে সহজেই প্রভাবিত করতে পারবেন এবং আপনার দ্বারা প্রভাবিত হবে। আপনাকে মানে কি বলবো, পছন্দ করবে আপনাকে, কারণ আপনার কথার মধ্যে কিন্তু একটা সিনসিয়ারিটি বলুন, একটা মানে বৃহস্পতির প্রভাবে যা হয়, একটা কমনীয়তা, নমনীয়তা, সৌন্দর্য, একটা শক্তি বা ক্যাপাসিটি থাকবে, যেটা অপর মানুষকে সহজেই প্রভাবিত করতে পারে। কারণ বৃহস্পতি আপনার 2nd হাউসে বসে আছে, সঙ্গে কিন্তু আপনার রাশি লর্ডও বসে আছে। সুতরাং আপনারা যারা কথার মাধ্যমে কোনো কিছু প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, যারা বাচিক শিল্পী আছেন, যারা মাস মিডিয়ার সঙ্গে যুক্ত সাংবাদিকরা আছেন, তাদের জন্য বলবো অত্যন্ত ভালো। সঙ্গীত শিল্পীদের জন্য
ও ভালো। ওভারঅল বাচিক শিল্পী, যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, যারা মোটিভেশনাল স্পিকার, তাদের জন্য বলবো ভীষণ ভালো। কারণ শুক্র এবং বৃহস্পতি কিন্তু একসঙ্গে আপনার দ্বিতীয়ভাবে আপনার পরিবারে এই সময় কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে। বৃহস্পতি কিন্তু আপনার সেকেন্ড হাউসে আপনার পরিবার স্থানে বসে আছে, সুতরাং অর্থের দিক দিয়েও কিন্তু এক্সপেনশন ঘটাবে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান। কারণ আমরা জানি বৃহস্পতি যেখানেই বসে সেই জায়গাটাকে কী করে প্রসারিত করে, মানে এক্সপ্যান্ডেড ফর্মে নিয়ে আসে। আবার দেখুন যে যে জায়গায় দৃষ্টি দেয় সেই জায়গাগুলোও কিন্তু অত্যন্ত ভালো। এখানে দেখুন বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে বসেছে, সুতরাং আপনার ঘরে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, আপনার পরিবারের মধ্যে পিউরিটি, আপনার পরিবারের মধ্যে একটা সাত্ত্বিক মনোভাব, একটা কি বলবো তামসিক ভাব থেকে অনেকটা দূরে মানসিকতা, অর্থাৎ মাঙ্গলিক যাকে বলে, যার মধ্যে উচ্ছ্বাস নেই। উচ্ছ্বাস বলতে আমি বলতে চাইছি যে ধরুন যে পার্টি করা, লাফালাফি এই ধরনের কোনো ব্যাপার নেই, যেটার মধ্যে কোনো শান্ত কমনীয়তা, কোনো সম্ভবত উপাসনা হতে পারে, কোনো ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। আমি উচ্ছ্বাস বলতে সেটা সেই অর্থে বোঝাতে চাইছি না, যার মধ্যে অনেকটাই পবিত্রতা থাকবে, পিউরিটি থাকবে, সবার চিন্তাধারার মধ্যে সেটা কিন্তু দেখা যাচ্ছে। একাদশ ভাব অর্থের ভাব, সুতরাং অর্থের আগমন অবশ্যই ঘটার সম্ভাবনা। একাদশপতি লগ্নপতি কানেকশন হচ্ছে আপনার দ্বিতীয় ঘরে, ভীষণ পজিটিভ টাইম, বিশেষ করে পরিবারকে কেন্দ্র করে অর্থ, পরিবার এবং আপনার কথার মানে আপনার আগে বলা আপনার বাণী, এই মানে ফ্যাক্টরগুলোতে আপনার সঙ্গে সঙ্গে খাদ্য, আপনার খাদ্য ডায়েটের মধ্যেও কিন্তু একটা মানে পজিটিভ পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। আর সব সময় যে ননভেজ খাবো, এটা ওটা খাবো, যা ফাস্টফুড খাবো, এই মানসিকতাটা একটু হলেও কিন্তু কমবে এই সময়। আপনি কিন্তু শরীরের প্রতি খেয়াল, যদি আপনার সেকেন্ড হাউস এফেক্টেড না থাকে। যাদের বৃহস্পতি ভীষণভাবে এফেক্টেড কিংবা সেকেন্ড হাউস এফেক্টেড, তাদের ক্ষেত্রে আবার বিপরীতটাও কিন্তু আমরা দেখতে পারি। কিন্তু কিছু না কিছু এই সব জায়গাগুলোকে কেন্দ্র করে পরিবর্তন অবশ্যই কিন্তু আমরা দেখব। দ্বিতীয় ঘর আমাদের খাদ্য, আমাদের ইটিং হ্যাবিট, আমাদের খাদ্যাভ্যাস অবশ্যই। সুতরাং খাদ্যাভ্যাসের ক্ষেত্রেও কিন্তু কিছু পরিবর্তন। তারপরে দেখুন এখানে বসে দ্বিতীয় ঘরে বসে কিন্তু দশম ঘরকে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি, সুতরাং কর্মের জায়গায় পজিটিভ পরিবর্তন। আবার শনি বক্রি হচ্ছেন, এমন কোনো কাজের জন্য আপনি আবার পুনরায় সুযোগ পেতে পারেন, যা আপনি মনে হচ্ছিল গত 6 মাস 1 বছর ধরে করা হয়ে উঠছিল না, সেইটা করার একটা পুনরায় সুযোগ কিন্তু আপনি পেতে পারেন এই আগস্ট মাসে। মাথায় রাখবেন অলসতাকে বর্জন করুন। শনি আমাদেরকে অলসতা দেয়, একটা মনোটোনিয়াস লাইফ দেয়, একটা আইসোলেশন দেয়, আমাদেরকে একা করে দেয়, এটা কিন্তু শনির প্রবৃত্তি। ওইটা ত্যাগ করুন, তাহলে কিন্তু আপনার কর্মের জায়গায় অনেকটা কিন্তু আপনি উন্নতি লাভ করবেন। আর দেখুন এখানে রাহু বসে আছে 10th হাউসে। রাহু আমার স্মার্ট ওয়ার্ক, রাহু চাণক্য, রাহু মানে রাজনীতি, রাহু মানে চাণক্য নীতি। সুতরাং এখানে ভীষণভাবে আপনার ব্রেন ওয়ার্ক বেশি করবেন, হার্ড ওয়ার্ক থেকে বেশি আপনি কি করবেন, ব্রেন ওয়ার্ক কিংবা স্মার্ট ওয়ার্ক। বিশেষ করে যারা পলিটিক্যাল ফিল্ডে আছে তাদের, এবং যারা ডিজিটাল ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত, টেকনিক্যাল ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত, যারা বসে বেশি কাজ করে, শারীরিক শ্রম কম করে, ব্রেন দিয়ে বেশি ওয়ার্ক করে, তাদের ক্ষেত্রে বলবো কিন্তু এখানে ভীষণ উন্নতি। রাহুরই অবস্থান আপনার ক্ষেত্রে আপনাকে কিন্তু স্মার্ট করে দিবে। আপনার কিন্তু মাথায় রাখবেন, স্মার্ট হতে গিয়ে ওভার স্মার্ট হয়ে যাবেন না। ওভার স্মার্ট হলে কিন্তু আবার হিতে বিপরীতও হতে পারে রাহু, কারণ রাহু কিন্তু ইলুশন, রাহু কিন্তু মানুষকে মিসলিড করে। বেশিরভাগ ক্ষেত্রে রাহু আমাদের মিসলিড করে। যদি আপনার বাচ্চাটে রাহু পীড়িত না থাকে, তবে আপনারা পজিটিভ রেজাল্ট বেশি বেশি পাবেন। তবে মনে রাখবেন রাহু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইলুশন, অর্থাৎ মরীচিকা আছে নেই। আপনার বিশ্বাস করছেন, কারো কথা আপনি কনভিন্স হয়ে যাচ্ছেন, আপনি অথচ বাস্তবে একটু পরে অনুভূতি হলো যে না, আমি মিথ্যার জালে ফেসে গেলাম। সুতরাং একবার করার আগে কিন্তু 10 বার ভাববেন। কর্মক্ষেত্রে অবশ্যই স্মার্ট ওয়ার্ক করবেন, স্মার্ট ওয়ার্কের সঙ্গে হার্ড ওয়ার্ক একটা ব্যালেন্স করে অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু আবার সমস্যার সৃষ্টি হতে পারে। কারণ রাহু আমাদেরকে কিন্তু অনেক সময় মিসলিড করে, আমাদেরকে ভবিষ্যতের জন্য বিপদ ডেকে আনতে এরকমও করে। রাহু আমাদের মধ্যে লোভের সৃষ্টি করে, লালসার সৃষ্টি করে, ডিজায়ার সৃষ্টি করে।
মনে রাখবেন। আবার এখানে শনিও যেহেতু মানে বক্রি অবস্থায় আসছে, সুতরাং শনিরাও একটা কানেকশন সৃষ্টি আছে 10th হাউসে। আমাদের ডিজায়ারটা অত্যন্ত বেড়ে যাবে, কিন্তু ততটাও খারাপ হবে না, কারণ বৃহস্পতি কিন্তু একাদশপতি হয়ে আবার আপনার 10th হাউসে দৃষ্টিও দিচ্ছে। আবার দেখুন বৃহস্পতি আপনার 8th হাউসেও দৃষ্টি দিচ্ছে। সুতরাং যারা তন্ত্র মন্ত্র সাধনা অকাল্ট রিসার্চের সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টা আরও ভালো। যারা মেডিটেশন, যোগব্যায়াম, প্রাণায়াম, রেকি ইত্যাদি ইত্যাদির মাধ্যমে আপনার সিক্স সেন্সটাকে অ্যাক্টিভেট করতে চাইছেন, তাদের ক্ষেত্রেও বলবো ভীষণ পজিটিভ টাইম। কারণ বৃহস্পতি আপনার 8th হাউস লর্ড হয়ে 8th হাউসে কিন্তু আপনার দ্বিতীয় বসে দৃষ্টি দিচ্ছে। মানে খুব স্বাভাবিকভাবেই আপনার 8th হাউস রিলেটেড জিনিসগুলো কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। আপনারা যদি ইন্স্যুরেন্সের সঙ্গে যুক্ত থাকেন কিংবা কোনো ইমার্জেন্সি কাজের সঙ্গে, যে হসপিটালের ইমার্জেন্সি ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত, কোনো হেলথ ডিপার্টমেন্টে আপনারা যুক্ত থাকেন, সেই ক্ষেত্রে বলবো আপনাদের প্রফেশনাল লাইফের উন্নতি হবে। বাদ বাকি যারা রিসার্চ করছেন, গবেষণা করছেন, তাদের ক্ষেত্রেও বলবো পজিটিভ রেজাল্ট। অন্যদের ক্ষেত্রে আমি বলবো একটু সাবধানতা অবলম্বন করবেন, ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে সৎভাবে কাজ করুন, অবশ্যই ভালো রেজাল্ট আপনি পাবেন। আরেকটা জিনিস, আপনাদের কিন্তু অকাল সায়েন্স, এই যে একটা বা গুপ্ত বিদ্যা, তন্ত্র মন্ত্র, অর্থাৎ একটা যে সুপার ন্যাচারাল এনার্জি প্যারালালভাবে আছে, এক্সিস্ট করে আমাদের চারপাশে, এইটা আপনি বেশি বেশি করে ফিল করবেন এই সময়টা। কারণ কি বলুন তো, দৃষ্টি দিচ্ছে কোথায়? 8th হাউসে, 8th লর্ড সেকেন্ডে বসে দৃষ্টি দিচ্ছে। আবার যারা অ্যাস্ট্রোলজির সঙ্গে যুক্ত আছেন, তাদের পেশার ক্ষেত্রে আমি বলবো উন্নতি হলেও হতে পারে, কারণ এখানে 2nd 8th কানেকশন সৃষ্টি হচ্ছে, অর্থাৎ তাদের আয় উন্নতি বৃদ্ধি পেলেও পেতে পারে। কারণ এখানে দেখুন 2nd 8th একটা কানেকশন সৃষ্টি হচ্ছে। 8 গড সাডেন ফল বোঝায়, আপস অ্যান্ড ডাউন ইত্যাদি ইত্যাদি বোঝায়। কারণ হাউস অফ ডেথ, হাউস অফ আন্ডারওয়ার্ল্ড, যে জিনিসটা আমরা খালি চোখে দেখি না, যেটা আমরা ফিল করি, অনুভব করি, সেটাই হচ্ছে 8th হাউস। সুতরাং এই জিনিসগুলো আমাদের মনের মধ্যে আরও বেশি বেশি অ্যাক্টিভেট করে তুলবে। উপায় হিসাবে বলবো আপনারা আরেকটা কথা বলি, যে যারা পলিটিশিয়ান আছেন, পলিটিক্যাল ফিল্ডের সঙ্গে যুক্ত, আগেও বলেছি, তাদের কেরিয়ারের ক্ষেত্রে বিশেষ উন্নতি কিন্তু আমরা দেখতে পাবো। কিন্তু মনে রাখবেন যে সব কিছুরই মানদণ্ড কিন্তু অনেস্টি হওয়া চাই, নইলে কিন্তু আমাদের বিপদ। সুতরাং রাহু যেন আপনাকে মিসলিড না করে, সেটাও মাথায় রাখবেন। নাম যশ নেম ফেমের পিছনে যেতে যেতে মানুষ নিজের মূল্যবোধ, নিজের আদর্শ থেকে কিন্তু আমরা অনেক সময় সরে যাই, বুঝেও বুঝতে পারি না। রাহু কিন্তু এরকমভাবে আমাদেরকে মিসলিড করে। প্লিজ এই পথে বাড়াবেন না। উপায় হিসাবে আমি বলবো, আপনি যেহেতু শুক্রের জাতক জাতিকা, অবশ্যই শুক্রবার দুধ বলুন, ঘি বলুন, সাদা যে কোনো জিনিস, সেটা দই হতে পারে, সেটা আপনার ডায়েটে অবশ্যই রাখবেন। অন্তত শুক্রবার তো রাখবেনই, আর পারলে প্রত্যেক দিন রাখবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার লগ্নপতি স্ট্রং হবে, ইমিউনিটি পাওয়ার, আত্মবিশ্বাস, শারীরিক শক্তি, মানসিক শক্তি বৃদ্ধি পাবে। তারপরে দেখুন, শুক্রের বীজ মন্ত্র প্রত্যেক দিন পড়ুন। হালকা রং, সাদা, অফ হোয়াইট, যে কোনো হালকা রং, হালকা শেডগুলো আপনি বেশি ইউজ করবেন। বেশি ডিপ কালার আপনার জন্য নয়। আপনি কিন্তু ভায়োলেট কালার, হালকা কালার, যেগুলো প্রত্যেকটা হালকা শেডগুলো, এগুলো ইউজ করলে সেটা কিন্তু আপনার জন্য বেশি মঙ্গলজনক, আপনার জন্য লাকি কালার, আপনার সৌভাগ্যকে বেশি আপনার দিকে আকৃষ্ট করবে এই হালকা রঙগুলো। তারপর বলবো শুক্রের বীজ মন্ত্র আগেই বললাম। আর শনির জন্য হনুমান চল্লিশা পাঠ করা, শনির বীজ মন্ত্র পাঠ করাও ভীষণ আবশ্যক। গুরু কিন্তু আপনাকে এখানে ভীষণভাবে প্রোটেকশন দেবে, কারণ 2nd হাউসে বসে সে কিন্তু 10th হাউসে দৃষ্টি দিচ্ছে। সেক্ষেত্রে আপনাদের বেশি বেশি করে গুরু সেবা, গুরু পূজা ইত্যাদির সঙ্গে যুক্ত থাকবেন। তন্ত্র মন্ত্র, ধ্যান, মেডিটেশন যত বেশি করবে তত কিন্তু আপনার গুড লাক আসবে।
আর ইকোলজিক্যাল ব্যালেন্স ঠিক রাখার জন্য প্রতিদিনই আমি বলি কাক, পায়রা, পাখি, কুকুর, গোমাতার সেবা করুন। তাতে কিন্তু আপনার চারিপাশের বিভিন্ন নেগেটিভ এনার্জি থেকে আপনি রক্ষা পাবেন। একটা অদৃশ্য শক্তি আপনাকে রক্ষা করবে, তাদের আশীর্বাদ আপনাকে অনেক বিপদ থেকে মুক্তি দেবে। এটা কিন্তু ভীষণভাবে সত্যি কথা। সুতরাং এগুলোকে মেনে চলুন, তাতেই কিন্তু অনেক ভালো রেজাল্ট আপনি পাবেন। আর সর্বশেষে বলবো, আমার গুরুর চরণে প্রার্থনা জানাবো আমার সমস্ত দর্শক বন্ধুরা, পৃথিবীর প্রত্যেকটা মানুষ অনেক অনেক সুস্থ থাকুন, আপনার জীবনে সুখ, সমৃদ্ধি, শান্তি আসুক, জীবন থেকে নেগেটিভিটি চলে যাক, সমস্ত উইশগুলো ফুলফিল হোক। অবশ্যই হবে, আমরা ভীষণভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি। অবশ্যই কিন্তু আপনার অনেক উইশ ফুল, শুধু আগস্ট মাস নয়, এই সময়টা পিরিয়ডটা আপনাদের জন্য কিন্তু ভীষণ একটা ভালো সময়, বার্তা, একটা সুযোগ নিয়ে আসছে। সেটাকে পুরো মাত্রায় ইউটিলাইজ করার চেষ্টা করুন, সেই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করুন। তো ঈশ্বরের কাছে এই প্রার্থনা করব, আপনাদের সমস্ত উইশ ফুলফিল হোক, পরিবারের সবাইকে নিয়ে সুস্থভাবে বাঁচুন, কী বলবো, স্বাস্থ্য, সুখ, সমৃদ্ধি, শান্তি আপনার জীবনকে সফল করে তুলুক, সমস্ত নেগেটিভ এনার্জিকে পরাভূত করে আপনারা জীবনে জয়লাভ করুন, এই শুভকামনা রইল। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি অনলাইন প্রেডিকশনস করি, আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাইলে ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে, চ্যানেলের নিচেও একটা নাম্বার দেওয়া থাকে, সেটা ইউজ করতে পারেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আপনাদের মহামূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য আমার আন্তরিক ধন্যবাদ। আমার ভিডিও, আমার কথা যদি আপনাকে একটু অনুপ্রাণিত করে বা আপনাদের উপকারে আসে, আমার পরিশ্রম একটু হলো সার্থক। তো অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক অনেক ধন্যবাদ। জয়তে বাবুনি।